চাকরির ক্ষেত্রে কমিটির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে কোনো চাকরি হবে না। চাকরি ক্ষেত্রে মামা খালু চাচাদের পরিচয় দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে কোনো ধরনের নিয়োগ হবে না। কিন্তু আজকে খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে জুলাই বিপ্লবের 2 বছর পরে নির্বাচিত সরকার আসার পর আমরা আশা করেছিলাম বিপ্লবের সে আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে, কিন্তু আজকে আমরা হতাশ হয়েছি। আজকে নির্বাচিত হওয়ার 6 মাস পরে আমরা দেখতে পাচ্ছি পুরো ছাত্র সমাজের পেটে লাথি দেওয়ার জন্য বর্তমান সরকার বন্দোবস্ত করেছে। আমরা দেখতে পেয়েছি গত 3 আগস্ট শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি এখন থেকে সকল বেসরকারি স্কুল কলেজের যে নিয়োগের সুপারিশ করবে স্কুল কলেজের ম্যানেজিং কমিটি। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করবে না। এনটিআরসি শুধু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এর মাধ্যম হলো প্রত্যেকটা স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছে, কারা দায়িত্বে আছে? যারা ইতিপূর্বে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, সেই ছাত্র দল, যুব দল, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা চাচা খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করতে পারবে না। একটা জাতির জন্য লজ্জা, পুরো জাতিকে, শিক্ষা ব্যবস্থাকে, মেধাকে এই বিএনপি সরকার, তারেক জিয়া সরকার তারা ধ্বংস করে দিতে চায়। সুতরাং আমাদেরকে আবার জাগ্রত হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায্য দাবির বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি বাংলাদেশের ছাত্র সমাজকে এবং সকল নাগরিকদেরকে আহ্বান করব, আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আমরা কি পারবো? আমরা বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা জায়গায় এই অন্যায্য কমিটি বাণিজ্যের বিরুদ্ধে এবং এই কমিটির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়োগের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। একই সাথে আমি বর্তমান সরকার, তারেক জিয়া সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের স্লোগান দেখতে পেয়েছি সবার আগে বাংলাদেশ। আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে হলো কমিটি, সবার আগে হলো বাণিজ্য, সবার আগে হলো দুর্নীতি, সবার আগে হলো শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সবার আগে হলো দুর্নীতির মাধ্যমে, এই নিয়োগের মাধ্যমে পুরো শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা। সুতরাং আমরা আবু সাইদের উত্তরসূরিতে বেঁচে থাকতে সেই দুর্নীতি, সেই সন্ত্রাস, সেই কমিটি, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষাঙ্গনে বাণিজ্য, দুর্নীতি, সেটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। আমরা দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে অন্যায্য সিদ্ধান্ত আপনারা বাতিল করেন। এনটিআরসি এর মাধ্যমে যেভাবে আগে সুপারিশ হতো, কলেজগুলোতে, স্কুলগুলোতে নিয়োগ হতো, সেই পরিপত্র আবার জারি করেন এবং যে অন্যায্য সিদ্ধান্ত হয়েছে কমিটির মাধ্যমে, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ, সেটা বাতিল করেন। একই সাথে এই অন্যায্য সিদ্ধান্ত যদি বাতিল না হয়, তাহলে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা সময় দিচ্ছি, আমরা আগামীকাল বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা গণজমায়েত হব এবং গণজমায়েত পরবর্তী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা আশা করছি এই সময়ের মধ্যে বর্তমান সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অন্যায্য সিদ্ধান্ত এসেছে, শিক্ষার্থীদেরকে, বেকার যুবকদেরকে পেটে লাথি দিয়ে যে অন্যায্য সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্ত বাতিল করা হবে। যদি না হয় তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে জুলাই বিপ্লবে যেভাবে রাজপথে নেমেছিলাম, তার চেয়ে আরো শক্তিশালী ভাবে রাজপথে নেমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় করার জন্য আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আজকের আয়োজনে এই
নিয়োগ নিয়ে বাণিজ্য নিয়োগ নিয়ে বাণিজ্য মানি না মানব না মানি না মানব না নিয়োগ নিয়ে বাণিজ্য 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 নিয়োগ নিয়ে কমিটি নিয়োগ নিয়ে কমিটি নিয়োগ নিয়ে কমিটি নিয়োগ নিয়ে বাণিজ্য নিয়োগ নিয়ে বাণিজ্য নিয়োগ নিয়ে বাণিজ্য নিয়োগ নিয়ে বাণিজ্য